আল্লাহ তাআলা বলেন ও কি ভেবেছে জিজ্ঞেস করো। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে, এই বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে এখন 16 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর কারো কোনো ক্ষমতা নাই? কথা বলে না, আছে কোনো ক্ষমতা কারো? আমার উপরে কারো ক্ষমতা নাই? আমার উপরে কোনো সর্বশক্তিমান নাই? আল্লাহ বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি এই ভেবেছো যে এখন তোমার উপরে আর কারো কোনো শক্তি নাই, আর কোনো শক্তিশালী নাই? কেউ আছে বান্দা, আছে। তোমার মালিক এখনো আছে। মাথার তুললে একটা আসার দিলে, ফাসাদ বাড়াই একটা লাত্তি মারলে, ফেরেশতা দিয়ে একটা লাত্তি দিলে, যখন মুরাদনগরের মাথা গিয়ে ফোরটা লাতির লগে, তো বুঝতে হইলে নামাজ কাকে বলে, সিজদা কাকে বলে, তখন বুঝলা হইলে। এখন তো দয়া করে ভাত খাওয়াইতেছে দেখা, চোখে ঘুম দিতেছে বলে, আর হামুর রাহিমিন মালিককে বার্তা দাও না। কি ভেবেছ? আল্লাহ বলছেন বন্ধু কসম করতেছি আমি এই নগরীর, মক্কা নগরী, আল্লাহ কসম করে বলছে। একটা কথা সামনে বলবে, ওইটা বলার জন্য কসম করছে। কসম করছে কিসের? মক্কা নগরী। কিসের? আবার বলে লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করছি বন্ধু এই মক্কা নগরী। তাফসীরের মধ্যে আছে আল্লাহ যখন কোনো বস্তুর কসম করে নিশ্চয়ই ওই বস্তুর মধ্যে কোনো বিশেষত্ব আছে, এজন্য রব্বুল আলামিন ওই বস্তুর কসম করেছে। তো এখন যদি আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ মক্কা নগরীর কসম, বা নবীজি বলল, মনে করেন যে মাওলা আপনি মক্কা নগরীর কসম করলেন কেন? কি বিশেষত্ব আছে এখানে? আল্লাহ বলে জানেন না বন্ধু? বাহ! মালিক বলে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যেই শহরে থাকেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি বন্ধু এই শহরে থাকেন বলে, আপনি সব বন্ধু এই শহরে জন্ম নিয়েছেন, এই অলিতে, এই গলিতে, এই মাটিতে, এই বাতাসে। আপনি বন্ধু শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, 63 বছর হায়াতের 53 বছর আপনি এই মক্কার অলিতে গলিতে ভালো চলেছেন, ঘুরেছেন। যে মাটিতে বন্ধু আপনার কদম, যে মাটির অলিতে গলিতে আপনার হাঁটা চলা, যেই বাতাসে আপনার ঘ্রাণ লাগে, আমি রব্বুল আলামিন সেই নগরীর প্রতিটা গলিকে গলিকে ভালোবাসি। আমি পুরা শহর ভালোবাসি, আমি পুরা জনপদ ভালোবাসি, আমি পুরা মহল্লা মহল্লা বলেন বন্ধু আমি ভালোবাসি। আপনি যে আছেন, আপনার শিশু, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের পুরা অংশই তো বলা চলে এখানে কাটছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে আছেন বলে, বন্ধু থাকেন বলে, আমি আল্লাহ এই শহরের কসম করলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা অঙ্গের নাম ধরে ধরে আল্লাহ উল্লেখ করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সাদরাক আপনার বুক, নবীজিকে বলছে আল্লাযী আনকাযা যাহরাক, আপনার পিঠ, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, ওয়াজহিকা মানে আপনার চেহারা, আপনার চেহারা। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আল্লাহ বলছে বন্ধু আপনার দুই চোখ তুলে ওইদিকে তাকাবেন না, দুই চোখ, আইনাইকা, সুবহান। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লা আমরুকা আপনার পুরা হায়াতের কসম, আপনার 63 বছর জিন্দেগির পুরা কসম খাইলাম আমি আল্লাহ। আপনার চোখও আমার প্রিয়, আপনার পিঠও আমার প্রিয়, আপনার কলিজাও আমার প্রিয়। সুবহানাল্লাহ। একটা একটা চলন আপনার, একটা একটা উঠা বসা আপনার, আমি সব কিছুর সার্টিফিকেট দিচ্ছি। মা ওয়াল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা যাগাল বাসারু ওয়া মা তাওয়া, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। একটা একটা শরীরের, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার অন্তর ভুল ভাবে নাই,
আপনি একবারের জন্য 63 বছরে কখনো পথ হারা হন নাই, কোনোদিনও আপনি ভুল পথে চলেন নাই। আল্লাহ বলেন আপনার জিন্দেগির সেকেন্ড সেকেন্ড আমি সার্টিফিকেট দিলাম। এক মিনিট মিনিট সনদ দিলাম আমি। এজন্য বাপ কি পরিমাণ ভালোবাসতেন নবীজিকে, কি পরিমাণ ভালোবাসতেন। একটা একটা অঙ্গের নাম ধরে ধরে বলছে, পুরা জিন্দেগির প্রত্যেকটা কর্মকাণ্ডের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া, বন্ধু আমার নিজের কোনো কথা বলে না, যা বলে আমি যা বলে দেই তাই কে বলে দেই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। আমার বন্ধু নিজের কথা বলে না, আমার কথা বলে, আমার কথা বলে। লা তুহাররিক বিহি লিসানাক, এই যে লিসানাক আপনার জিহ্বা, নবীজি আপনার জিহ্বা নাড়াবেন না, আপনি শুধু শুনবেন জিব্রাইল থেকে। অনেক এরকম খুঁজলে আরো অনেক আছে। লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনার নফস, আপনার বুক, আপনার পিঠ, আপনার চোখ, আপনার চেহারা, এভাবে বলছেন আপনার জিহ্বা, আপনার হায়াত। তাইলে চলেন কদর করেন। আল্লাহ তাআলা বলছে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি আছেন বলে আমি কসম করলাম। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন কসম করছি দ্বিতীয়ত আদমের, আদম ওয়া মা ওয়ালাদ, আদমের সন্তানদের। এই তিনটা কসম, মক্কা নগরীর কসম করছি, আদম আলাইহিস সালামের কসম করছি, আদমের সন্তানদের কসম করছি। কোন আদমের কসম, এটার অর্থ এমনটা যেন ওয়া মা ওয়ালাদের অর্থ চিন্তা করলে আল্লাহ যেন বলে বান্দা তোর কসম দিয়ে তোরে বল, তোর কসম দিয়ে তোরে বল, তুই আমার আদম থেকে সৃষ্টি সন্তান, তোর কসম করেও বললাম। কিয়ামত পর্যন্ত বনি আদমের কসম করে আমি আল্লাহ বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, একটার পর একটা কষ্ট, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি আল্লাহ তুই মানুষকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কষ্টের একাধিক ধাপ অতিক্রম করে, একটার পর একটা। কেন বললেন এটা আল্লাহ? এটা কি বলতে চাইছেন? এক ফোঁটা হতো না, এক ফোঁটার হতো 1000 ভাগের 1 ভাগ হবে না। এই এক জাররা ফোঁটার মধ্যে আমি আল্লাহ এমন সুন্দর চোখ, নাক, কান একটা একটা করে লাগাইছি। এই পৃথিবীর কোন মানুষকে বলো না পুকুরের 1 ফোঁটা পানি থেকে, কলের 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানির উপরে সে একটা মূর্তি বানাক, সে একটা শরীর বানাক, কেমনে পারবে? আমি রব্বুল আলামিন তো 1 ফোঁটা পানির উপরে এত সুন্দর একটা স্বাস্থ্য শরীর, চোখ, নাক, কান একটা একটা করে আমি বানাইছি। রব্বুল আলামিন বলে নিজের হাতে বানালাম, নিজের হাতে শরীরের অঙ্গগুলো একটার সাথে একটা মিলাইয়া সাজায়া দিলাম। সব কিছু আমি করে সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে নির্দিষ্ট পথে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। এরপরে আমি রব্বুল আলামিন দাঁতবিহীন এই মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে 2টা বছর আমি আল্লাহ তোমাকে দুধ পান করাইবার মতো এই ইন্তজাম করে দিলাম। 2 বছর পরে এই ছোট্ট শরীরের মধ্যে আমি আল্লাহ সামান্যটুকু অল্প অল্প খাবারের মাধ্যমে, এই তামাম পৃথিবীর মাধ্যমে আমি আল্লাহ তো তোমাকে লালন পালন করতে 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 আজ যখন 16 বছর বয়সে নিয়ে আসলাম, আজ বুঝি বান্দা আমারে চিনি না। এই কথাটা বলা, সেদিনের সেই পিচ্চি বাচ্চা, সেদিনের সেই দুধের বাচ্চা আজকে যখন 16 বছর হয়ে গেল, আজকে যখন 18 বছর হলো, এখন যখন শরীর স্বাস্থ্য সব মজবুত হয়ে গেছে, এবার বুঝি আর রব চিনো না। আয় নাফরমান, কেমন নাফরমান, এখন আর মালিক চিনে না। এখন সারা দিনে আর 1 ওয়াক্ত সেজদা, একটা নামাজের সেজদা দেয় না ওই মালিক। এখন আর মালিক চিনে, এখন আর মালিক চিনে। আমি ওই দিনও মহিউদ্দিন ভাই, এই কালকের আগের দিন 6 মাসের একটা বাচ্চা
আমার কোলে দিছে দোয়া করে দিতে, সুন্দর ফুটফুটে অনেকক্ষণ তাকাইয়াছিলাম বাচ্চাটা, হায় হায় কি পিচ্ছি পিচ্ছি আঙ্গুল, কি পিচ্ছি পিচ্ছি হাত, মানে কেমন যে লাগছে এটা যে আহা, এমনও বুঝ বাচ্চা যে কোনোভাবেই একটা সেকেন্ডের অসতর্কতা, মা বাবার একটা মিনিটের অসতর্কতায় এই বাচ্চাটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা তোমার চারদিকে চতুর্দিকে সামনে পিছনে 24 ঘন্টা আমি আমার ফেরেশতা রেখেছি, আমার হুকুমে আমার ফেরেশতারা তোমার হেফাজত করেছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আমার হুকুমে হেফাজত করছে তোমার। সারা রাত মা তো কোন ফাঁকে হয়তো ঘুমায় গেছে, এমন অবুঝ বাচ্চা যদি খাটের থেকে পড়ে যেত, কেমনে কেমনে সেই তুমি আজ 16 বছরে আমার ভুলে গেলা, একটা সেজদা দিতে মন চাইলো না, এতগুলো মাইক দিয়ে আজান হয়, কোনোটাই তুমি পাত্তা দাও না, চারিদিকে এভাবে আজান হয়, তোমার কাছে এটা কিছুই মনে হয় না যে কে ডাক দিল? আমার চাইতে বড় ডাক দেনেওয়ালা কে আছে রে বান্দা? আমার আহ্বানের চাইতে বড় আহ্বান কার হতে পারে? কোন সে বন্ধু? কে তোমার সেই বন্ধু? আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি তার ডাকে সাড়া দিলে। মা গাররাক, মা গাররাক, আল্লাহ বলছে কে তোমাকে ধোঁকা দিল? বান্দা তুমি কেমনে ধোঁকা খাইলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আল্লাহ বলছে আজ ভুলে গেলা। এরপরে আল্লাহ এবার বলছে আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ তাআলা বলেন ও কি ভেবেছে? জিজ্ঞেস করো। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে এই বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে এখন 16 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর কারো কোনো ক্ষমতা নাই? কথা বলে না, আছে কোনো ক্ষমতা কারো? আমার উপরে কারো ক্ষমতা নাই? আমার উপরে কোনো সর্বশক্তিমান নাই? আল্লাহ বলছে আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। তুমি কি এই ভেবেছো যে এখন তোমার উপরে আর কারো কোনো শক্তি নাই, আর কোনো শক্তিশালী নাই? কেউ আছে বান্দা, আছে। তোমার মালিক এখনো আছে। মাথা তুললে একটা আসার দিলে, ফাসাদ বাড়াই একটা লাত্তি মারলে, ফেরেশতা দিয়ে একটা লাত্তি দিলে, যখন মুরাদনগরের মাথা গিয়ে ফোরতা লাতির লগে, তো বুঝতে হইলে নামাজ কাকে বলে, সিজদা কাকে বলে, তখন বুঝলা হইলে। এখন তো দয়া করে ভাত খাওয়াইতেছে দেখা, চোখে ঘুম দিতেছে বলে আর হামুর রাহিমিন মালিককে পাত্তা দাও না। কি ভেবেছ? কি ভেবেছ? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে নাফরমান কি বলে শোনো, সে বলে আমি দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য অনেক টাকা খরচ করছি, অনেক টাকা খরচ। মিয়া গেটটা শুধু চাইয়া দেন, গেটটা যে করছি নগদ 2 লাখ টাকা। 10 গ্রামে যদি এরকম গেট ফান নামটা ফিরেছিল, গেটটা শুধু চাঁদাল বাইতে এসএস সাহেবের একটা সেরাড়া, শুধু গেটটা। হ্যাঁ এত টাকা খরচ করছি। ফেরেশতা আজরাইল আইন, আজরাইল আইন কি মামুর বাড়ি কেমনে আসবে? আজরাইল গেটে দেখে তো আজরাইল ভয় পেয়ে যাবে। গেটই তো 3 লাখ টাকা। বুঝেন নাই? বাউন্ডারির মধ্যে তো আপনার কমপক্ষে 30 লাখ টাকা খরচ করছি। হ্যাঁ সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা আছে না? পুরাটাই তো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো আসতে পারত। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলেন নাফরমান মা যেন বলতেছে আমি অনেক টাকা খরচ করছি, অনেক সম্পদ ব্যয় করেছি দুনিয়া সাজাবার জন্য, দুনিয়া বেঁচে থাকার জন্য, নিরাপত্তার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন হায় বান্দা সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা আমি বুঝি তোমারে দেখি না?
আমি বুঝি তোমার উপরে শক্তি রাখি না। কার লগে মস্কারি করো? আল্লাহর সাথে। বাড়ি, বিল্ডিং, সম্পদ, ক্ষমতা, বাহাদুরি দেখাও কার সাথে? আমি আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ। এই দুই কথা হলো এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেন শিক্ষা, আমাদের সবক। ইয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলছে, এই বান্দা, দিবানিশি এই যে নাফরমানি করছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, পাক নাফাক, জায়েজ না জায়েজের ধার ধারো না, সুদ ঘুষ মিথ্যা কিস্তি ওজনে কম দিয়ে জীবন চালাচ্ছ। আর ছেলেরা তোমরা নাচ গান নর্তকী ছবি জিনা বেবিচার অস্থিরতা মোবাইলের উলঙ্গপনা দিয়ে জীবন শেষ করছো। আল্লাহ দুইটা প্রশ্ন বারবার আমাদেরকে করছে। এক, তুমি কি ভেবেছো তোমার উপরে কারো ক্ষমতা নাই? দুই, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? বলেন, দুই কথার উত্তর দেন। আমার উপরে কারো শক্তি আছে? আমারে কেউ দেখে না? আল্লাহ বলবেন হাসরের ময়দানে যখন জাহান্নামের ঘোষণা হবে, আর একটা চিৎকার মারবে, আমল নামাটা যখন বাম হাতে আসবে, একটা চিৎকার মারবে, চিৎকার দিবে, তখন আল্লাহ তাআলা তখন বলবে, আলাম নাজআল লাহু আইনান, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে সত্য মিথ্যা, আলো অন্ধকার, জায়েজ না জায়েজ, হালাল হারাম সব স্পষ্ট দুইটা রাস্তা আলাদা আলাদা কি বলে দেই নাই? কথা বলেন না কেন? কুকুরকে হারাম করছে কে? ছাগলকে হালাল করছে কে? ব্যবসাকে হালাল করেছে কে? সুদকে হারাম করেছে কে? আপন স্ত্রীকে হালাল করেছে কে? ভিন নারীকে হারাম করেছে কে? আল্লাহ বলছে, আমি কি করি? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তো চলার দুইটা পথ ভিন্ন ভিন্ন বলে দিয়েছি, এটা জায়েজ এটা না জায়েজ, এটা হালাল এটা হারাম, এটা করো এটা ছাড়ো, বলে না? তা আমি চোখ দিলাম, জবান দিলাম, ঠোঁট দিলাম। উদাহরণ হইল দুইটা তিনটা অঙ্গের নাম বলছে, উদ্দেশ্য পুরা শরীর। এমন সুন্দর বডি দিলাম, চলার পথ বলে দিলাম, কথা রাইলা কেন? বুঝেন নাই কথা? জাহান্নামী কেন হইলা না ফরমান? চিল্লাও কেন? চিৎকার দিলা কেন? বলো কি কারণে? কি কারণে? আল্লাহ নামাজ দে 5 ওয়াক্ত, এই কথা আজ হাসরের মাঠে প্রথম শুনলাম। এটা বলতে পারবেনি কেউ? কথা বোঝেন না? সুদ যে হারাম, আল্লাহ বিশ্বাস করেন, খোদার কসম মাওলা, কবরে আসছি আর আমার একজন ফেরেশতা আলগায়, উনি কইয়া গেছে শুধু, নাইলে একটা হুজুর, এই ডাকাতটা হুজুররা কোনোদিন আমার এটা বলে নাই। এমন কথা বলতে পারবে কেউ? আল্লাহ বলছিলাম, চোখ দিয়েছি, জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, চলার রাস্তা বলে দিয়েছি, কেন পথ হারাইলা? কেন জাহান্নামী হইলা? এই শেষ কথা, এই 10 আয়াতের তরজমা। তাইলে কি বক্তব্য হলো? এতক্ষণ লম্বা বয়ান করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনারা যারা আমরা বসছি মহব্বতের সাথে বসছি, আলহামদুলিল্লাহ। এত কথা নাইলে বলার ইচ্ছেও ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করেন। অতএব বাপ, চলেন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসি, আমরা আল্লাহকেই ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, আর এর দাবিতেই আমরা ইসলামকে মানার, নবীকে মানার, নবীর সুন্নাতকে মানার ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এই যে কয়জন যুবক ছেলে আছো বাবা, প্রিয় ভাই, নিজের জীবন বদলা, নিজের বদলা। কেউ মনে রাখবে না তোমার বাবা, আপনাদেরকে, আমারও, পৃথিবী কেউ মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে। ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাদের কথা, প্রত্যেক নতুন ঘটনা পিছনকে কি করে দেয়? আসেনি মারুফ ভাই বলেন, আজকে 1 সপ্তাহ এই যে ঘটনা এটা ঘটছে, এটাও তো কেউ আর জানে না। খালাস, কে কারে মনে রাখে? কে কারে মনে রাখে? ওই প্রবাসী নোয়াখালীর এক প্রবাসী লোকের পরিবারের 7 জন এক মাইক্রোতে মরে গেছে না, পানিত পইরা। ওই লোকের সাক্ষাৎকার আমি নিজে শুনছি। সে কানতে কানতে বলছে, কয় যে আমি শত শত মানুষ পারে আইসা দাঁড়াইছে, আমি চিৎকার করছি, কাকুতি মিনতি করছি, কেউ আমার লোকগুলারে ধরলো না, সবাই শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো।
এই কথা শুনে সবাই কি উঠাইলো, ছবি উঠাইলো, ভিডিও, সবাই ব্যস্ত ভিডিও, ছবি। কত বড় নিকৃষ্ট মানুষ। খবরে আসছিল যে মাইলস্টোনে যখন এই আগুনের এই হাহাকার, চিল্লা চিল্লি বাচ্চাগুলার নিয়ে আর মানুষ নামের কয়েক কিছু পশু, তখন এক বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। এক বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। রিক্সা ভাড়া হয়ে গেছে 500 টাকা। আর এই অগ্নিদগ্ধ ছেলে দেখে তার রিক্সা চলে যায়। এরই নাম বাংলাদেশ, এরই নাম আমাদের মানবতা। হ্যাঁ, সবাই ব্যস্ত ছবি, সবাই ছবি তুলে। কুষ্টিয়ায় 2টা ছেলে, 10টা ছেলে একসাথে বাইক রেস দিছে মোটরসাইকেল দিয়া, ব্যস্ততম চলাচলের রাস্তা। এই কিছুক্ষণ পরে একটা পিকআপের মধ্যে 2টা ছেলে বাড়ি খেয়েছে। একদম শেষ না, শুধু টুকরা টুকরা হয়ে গেছে। একটা জিনিস ব্রাস্ট হইলে যেমন ফাইটা যায়, টুকরা টুকরা হইয়া পুরাটা রাস্তা ছিটায় পড়ছে। অথচ তাদেরই মোটরসাইকেলে লাইভ চলতেছে। তাদের কপালে, তাদের তোর লাইভেই দুনিয়াবাসী থেকে তোর করুণ মৃত্যু। এখন আর কে দেখবে তোমার লাইভ? ওই মোটরসাইকেল আর কে চালাবে? তোমার তো কবর দিবার মতো লাশ তো আর খুঁজে পাইছে না, টুকরা টুকরা হয়ে গেছে। দিনকে ভালোবাসে, দিনকে ভালো এই দলাদলি, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, ইতান আগাইতে না। এরা কেউ আগাইছে না, পিছন দিয়ে যে টানিয়ে ধরতে চাইছে উনি পিছনেই রয়ে গেছে, উনি আর আগাইতে আসছে। হ্যাঁ হ্যাঁ, আগাইতো দিয়ে টান দিলে তো আর আজ্ঞানো যায়, আর সামনে দিয়ে কোনো টান দেওয়া লাগে না, বেটা তো যাইতেই আছে। কাউকে সামনে ধরে কি আর টানো লাগেনি, হে তো যাইতেই আছে সামনের দিকে, আমি কীর্তেন টান, আর পিছন দিয়ে টানিয়া ধরলে থামানো যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন।